আজ ২৫শে বৈশাখের প্রাক্কালে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আমার একটি নাটক রবীন্দ্রনাথ আজ। এই নাটকের কিছুটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। আমার মনে হয় আজকের দিনে এই নাটকটি যথেষ্ট প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছেন, শান্তিনিকেতনেও এসেছেন। এই নাটকে তা দেখা যাচ্ছে। তো নাটকের দ্বিতীয় দৃশ্যে, যেখানে মূর্তি ভাঙার দল আসছে, সেখানে রবীন্দ্রনাথ একটি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন, আবার কখনো তিনি স্ট্যাচু থেকে বেরিয়েও আসছেন। তার সঙ্গে কথা হচ্ছে নন্দিনী, নাট্যকার ইত্যাদি চরিত্রের সঙ্গে। এই অংশটি পড়ছি। নন্দিনী ছুটে এসে, রঞ্জন, রঞ্জন, এই তোমরা আমার রঞ্জনকে দেখেছ? রবীন্দ্রনাথ, দেখেছ কাণ্ড? নন্দিনী আবার কোথা থেকে এলো? সেই ৮০-৯০ বছর আগের নন্দিনী। সঙ্গে নিশ্চয়ই সব দলবলও আছে। আমি বরং অন্য কোথাও চলে যাই, এক্ষুনি হয়তো আমাকে এসে ধরবে। ও যা মেয়ে বাবা। নন্দিনী, কোথায় অধ্যাপক, কোথায় রাজা? এদিক ওদিক তাকিয়ে রবীন্দ্রনাথকে দেখতে পেয়ে, আপনি কে? রবীন্দ্রনাথ, আমি কেউ না। নন্দিনী, কেউ না মানে? রবীন্দ্রনাথ, আমি কোনো জীবিত মানুষই নই। নন্দিনী, জীবিত মানুষ নন? আপনার চোখের পাতা পড়ছে, হৃদস্পন্দন হচ্ছে, আপনি জীবিত মানুষ নন? আর এই টকবগে ছেলেটা নিস্পন্দ হয়ে মাটিতে পড়ে আছে, বৃন্তচ্যুত রক্তকরবী ফুলের মতো নিস্পন্দ, নিথর। কেন মারলেন ওকে? রবীন্দ্রনাথ, বিশ্বাস করো, আমি ওকে মারিনি। নন্দিনী, মারেননি? কিন্তু এখানে তো আর কেউ নেই। রবীন্দ্রনাথ, নন্দিনী, আমি বহুকাল আগে মারা গেছি, সেই 1941 সালে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ, নন্দিনী, আপনি কে বলুন তো? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি তো আমার নামও জানেন দেখছি। আপনি কে? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তগর্বী নাটকটা আমিই লিখেছিলাম। নন্দিনী, আপনি আমাকে সৃষ্টি করেছেন? রবীন্দ্রনাথ, সৃষ্টি কি আর আমি করতে পারি? নন্দিনী, তোমার চরিত্রর রূপ আমি নিয়েছিলাম। একজন সাহসী, প্রতিবাদী, নারী শক্তির যুবতী মূর্তি আমি তৈরি করেছিলাম তোমার মধ্যে। নন্দিনী, রঞ্জনও তো প্রতিবাদ আর বিপ্লবের প্রতিমূর্তি ছিল। রঞ্জনকে আপনি মারলেন কেন? রঞ্জনের হাতুড়িটা হাতে তুলে নিয়ে রবীন্দ্রনাথের দিকে এগোতে থাকে। আপনি তো বিপ্লব ভালোবাসেন, না হলে রক্তগরবীর মতো নাটক লিখতেন না। বিশ্বাস করো, আমি ওকে মারিনি। তাহলে ও মারা গেল কি করে? রবীন্দ্রনাথ, এনকাউন্টারে। নন্দিনী, এনকাউন্টারে? কার সঙ্গে এনকাউন্টার? রবীন্দ্রনাথ, পরিস্থিতির সঙ্গে। কিন্তু আপনি তো নাট্যকার। এই যে আপনি লিখেছেন কাঁধের ঝোলা থেকে রক্তকরবী নাটক বের করে। হ্যাঁ লিখেছি, সে তো 1925 সালে। আমার নাটকের চরিত্র রঞ্জন মারা গেছে 1925 সালে। সেই রঞ্জন তো আর এ রঞ্জন নয়। এ তো জিন্সের প্যান্ট পরে আছে। সেই রঞ্জন পরতো ধুতি। তোমার চরিত্র আমি সৃষ্টি করেছিলাম, কিন্তু এখন তুমি যে সব সংলাপ বলছো, সেগুলো কি আমার নাটকে লেখা আছে? এই যে তুমি হাতুড়ি নিয়ে আমার দিকে এগিয়ে আসছো, হয়তো মেরেই বসবে, এসব কি আমার নাটকে লেখা আছে? না সেই সময়ের প্রযোজনায় এরকম দৃশ্য দেখা গিয়েছিল? নন্দিনী, আমি আপনাকে ছাড়ব না। আপনি 85 বছর ধরে রঞ্জনকে মেরেছেন। আপনার মূর্তি ভেঙে আমি টুকরো টুকরো করে দেব, আসল চেহারা বের করে দেব। রবীন্দ্রনাথ, নন্দিনী, তুমি বুঝছো না কেন? রঞ্জনকে আমি মারতে বাধ্য হলো, তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি যে এরকম ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে আমাকেই মারতে আসবে তা তো বুঝতে পারিনি। তোমার চরিত্র পড়ার আগে আমার মনে হয়েছিল
17 শতকের ফরাসি দেশে সেই জোয়ানা পার্কের কথা, ঝাঁসির রানীর কথা, ঘরে বাইরে আরও তেজস্বিনী নারীদের কথা। হাতুড়ি নিয়ে রবীন্দ্রনাথকে মারতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে যায় নন্দিনী। রঞ্জনের পাশে গিয়ে শায়িত হয় রবীন্দ্রনাথ। নন্দিনী, এসো আমার বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু আমারই হাতে হাত রেখে, বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে বলি, ওর দণ্ড তুমি ছিঁড়ে ফেলো, ওর কেতন। আমার হাতের মধ্যে তোমার হাত এসে মারুক, সম্পূর্ণ করুক, তাতেই আমার মুক্তি। তুমি সাড়া দিচ্ছ না নন্দিনী, নন্দিনী। ঝুঁকে পড়ে নন্দিনীর হাত পরীক্ষা করে, স্পন্দন খুঁজে। এমন সময় নাট্যকার আসে। নাট্যকার, এ কি, আপনি কে? রক্তকরবীর রাজার সংলাপের আগে পরে অন্য কথা মিশিয়ে এসব কি বলছেন? কাকে বলছেন? আপনি চেনেন এই মেয়েটিকে? আর কি আশ্চর্য, আপনি ওর রক্তকরবী ফুলটা নিজের হাতে নিয়ে নিলেন কেন? রবীন্দ্রনাথ, রক্তকরবী নাটকটা আমারই লেখা। এই নাটকের চিন্তা ভাবনা, চরিত্র, চিত্রণ সবই আমার। নাট্যকার, আপনি কি রবীন্দ্রনাথ নাকি? রবীন্দ্রনাথ, নিঃসন্দেহে। তা আপনি এই নাটকে কী রোল প্লে করছেন? রবীন্দ্রনাথ, আমি কোনো রোল প্লে করছি না। আমি 2010 সালের বাস্তবতার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর গান শোনা যাবে এই উদাসী হওয়ার পথে পথে। নাট্যকার, ঠিক আছে, নাটকের শেষে গ্রিন রুমে যাবেন, কথা হবে, অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কি বললেন, আপনি রবীন্দ্রনাথ? তা রবীন্দ্রনাথ নিয়েই তো আমাদের আজকের নাটক, কিন্তু আপনার তো এখানে কোনো সংলাপ নেই, কেবল মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকার কথা। তা চলে ফিরে বেড়াচ্ছেন কেন? ডায়লগে দিচ্ছেন কেন? নেপথ্যে এই নাটকের চরিত্ররা স্বয়ংক্রিয়, অটোমেটিক, অনবরত নিজেদের ইম্প্রোভাইজ করে চলেছে। নাট্যকার, কে বলল? নেপথ্যে চিনবেন না? নিজের নাটকের চরিত্রগুলিই আপনি চেনেন না, তা আমাকে কি করে চিনবেন? নাট্যকার, দর্শকরা, বিশ্বাস করুন, এসব আমার স্ক্রিপ্টে ছিল না। মঞ্চে একটু এসেছি, ব্যাস। পাশ থেকে যে যা খুশি মন্তব্য করছে। যেসব চরিত্র নেই এ নাটকে, তারাও হঠাৎ করে ঢুকে পড়ছে। যে সংলাপ নেই তাও বলা হচ্ছে। নাট্য প্রতিমাটাকেই ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কি আইকোনোক্লাস্টিক অ্যাক্টিভিটি যে চলছে তা আর বলার নয়। এ কি, তোমরা আবার কেন ঢুকলে? এটা কি রক্তকরবী নাটক হচ্ছে? এইটুকু পড়লাম। সামগ্রিকভাবে নাটকটি পড়লে পুরোপুরি উপলব্ধি এবং নান্দনিক আনন্দ পাওয়া যাবে। আজ 25শে বৈশাখে, রবীন্দ্র জন্মদিবসে এইভাবে আমার শ্রদ্ধাঞ্জলি আমি জানালাম। নমস্কার।